প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের মহান আল্লাহ তাআলার শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোটবেলার ছাগল চরানোর খুব সুন্দর একটি কাহিনী বর্ণনা করব, যেটি শুনলে আপনাদের মনে এক প্রশান্তি অনুভব হবে। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গল্প পছন্দ করেন আর তাকে সত্যিই ভালোবাসেন, তবে অবশ্যই এই ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্ট করবেন। দেখা যাক কতজন আশেকে রাসূল আজকের এই ভিডিওটি দেখছেন। প্রিয় দর্শক, হযরত হালিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট থেকে বড় করেছেন, আর তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মাতা। হযরত হালিমা বর্ণনা করেন, যখন থেকে মুহাম্মদ আমার জীবনে এসেছে তার বরকতে আমার জীবনটাই বদলে গিয়েছিল, যার বরকত দেখে আমরা তাকে বরকতওয়ালা বাচ্চা নামে ডাকতাম। হযরত হালিমা বলেন, আমাদের এখানে একবার প্রচণ্ড খরা দেখা দেয়, সমস্ত পশু পাখিরা ক্ষুধা তৃষ্ণায় মারা যাচ্ছিল। কিন্তু এই খরার মাঝেও মুহাম্মদ যখন আমাদের ছাগলগুলো নিয়ে বাইরে যেত, ছাগলগুলো ভরপেট খেয়ে বাড়িতে ফিরত। এটি দেখে আমার আশেপাশের লোকেরা তাদের বাচ্চাদেরকে বকা দিয়ে বলতো, হালিমার ছাগলগুলো যেখান থেকে খেয়ে আসে, তোমরা ছাগলগুলোকে সেখানে কেন নিয়ে যাও না? এরপর থেকে গ্রামের বাচ্চাগুলো হালিমার ছাগলগুলোর সঙ্গে তাদের ছাগলগুলো নিয়ে যেতে লাগলো এবং হালিমার ছাগলগুলোর সঙ্গেই চড়তে লাগলো। কিন্তু গ্রামের মানুষেরা অবাক হলো যে একসঙ্গে থাকার পরেও হালিমার ছাগলগুলো ঠিকই পেট ভরে খাচ্ছে, কিন্তু বাকিগুলো ক্ষুধার্ত অবস্থায় থেকে যাচ্ছে। এই দৃশ্য দেখে বিবি হালিমা বলেন, এসবই আমার বাচ্চা মুহাম্মদের বরকতের কারণে হচ্ছে। শুধু তাই নয়, হালিমা আরও বলেন, যখনই গ্রামের কারো ছাগলের অসুখ হতো, সেটিকে নিয়ে তারা আমার বাড়িতে আসতো। আমার বাচ্চা মুহাম্মদের ছোট্ট হাতের স্পর্শে সেই ছাগলটি আগের মতো সুস্থ হয়ে যেত। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শৈশবে বিবি হালিমার কাছে বড় হয়েছেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স মাত্র 3 বছর, তখন একদিন বিবি হালিমার কন্যা অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ বোন বলতো, যখনই আমরা ভেড়া নিয়ে যাই, আমাদের ভাই মুহাম্মদকে ছাড়া আমাদের মন বসতো না। একদিন সে বিবি হালিমাকে বলল, আমি যখন ছাগল নিয়ে বাইরে যাব, তখন আমার সঙ্গে মুহাম্মদকে যেতে দিও। এটি শুনে বিবি হালিমা বললেন, মুহাম্মদ এখনো অনেক ছোট, তাহলে রোদে তার শরীর খারাপ হয়ে যাবে। দেখো তার চেহারা মোবারক কতই না সুন্দর, আমি তাকে কোনো কষ্ট দিতে পারবো না। মুহাম্মদ হচ্ছে আমার শেহজাদা, যদি জঙ্গলে গিয়ে সে ব্যথা পায়, সে এখনো অনেক ছোট, আমি তাকে তোমার সঙ্গে জঙ্গলে পাঠাতে পারি না। তখন হালিমার মেয়ে বলে, তুমি কি রোদের কথা বলছো? যতক্ষণ মুহাম্মদ আমার সঙ্গে বাইরে থাকে, ততক্ষণ আমাদের উপর এক টুকরো মেঘ সবসময় ছায়া দেয়, আর আমরা যদি তাকে নিয়ে ছাগল চড়াতে যাই, আমাদের কাজ অনেক সহজ হয়ে যায়, কারণ ছাগলগুলো এদিক সেদিক চলে যায় না। যখন এইভাবে হালিমার কন্যা বারবার আবদার করতে থাকলো, হালিমা শেষ পর্যন্ত মুহাম্মদকে তার সঙ্গে যাওয়ার অনুমতি দিলেন। এইভাবে দ্বিতীয় দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বোনের সঙ্গে ছাগল চড়াতে বের হন, আর শুরু থেকেই এক টুকরো মেঘ তার মাথার উপর ছায়া দিচ্ছিল। আর এভাবেই কিছুদিন তিনি ছাগল চড়াতে বের হন। একদিন হযরত হালিমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাগল চড়াতে যেতে দিলেন না। তিনি বললেন, আজ থেকে তুমি আর ছাগল চড়াতে যাবে না, কারণ আমি আর তোমাকে কষ্ট দিতে পারি না। আমি তোমাকে অনেক ভালোবাসি, আর তুমি আমার কাছে অনেক দামি আমানত, আর এই কারণেই তুমি ছাগল চড়াতে যাবে না, তুমি এখন থেকে ঘরেই থাকবে। এইভাবে হযরত হালিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাগল চড়ানো থেকে থামিয়ে দিলেন, আর এইভাবে তিনি 3 দিন পর্যন্ত জঙ্গলে গেলেন না। একদিনের ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ বোন কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে এলো। হালিমা জিজ্ঞাসা করল, তুমি কাঁদছো কেন? উত্তরে মেয়েটি বলল, আমাদের একটি ছাগলকে নেকড়ে ধরে নিয়ে গেছে। যখন হালিমা এই কথা শুনলেন, তার চোখেও পানি চলে এলো। মা হালিমার চোখে পানি দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কাঁদতে শুরু করলেন, কারণ ছোট থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন অনেক নরম ছিল, কারো দুঃখ তার সহ্য হতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, মাতা, আপনি কাঁদছেন কেন? তখন মা হালিমা উত্তর দিলেন, আমাদের একটি ছাগলকে নেকড়ে তুলে নিয়ে গেছে। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি কাঁদবেন না, আমি এখনই আমাদের সেই ছাগলটিকে ফেরত নিয়ে আসছি। এই কথা শুনে হালিমা বললেন, তুমি জঙ্গলে যেও না, নেকড়ে অনেক ভয়ানক হয়, সে তোমার ক্ষতি করতে পারে। মা হালিমার মানা করা সত্ত্বেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এখনই জঙ্গলে গিয়ে সেই ছাগলটিকে ফেরত নিয়ে আসছি, আপনি আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন।
এরপর আল্লাহ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ছাগলটির খোঁজে জঙ্গলে গেলেন এবং জঙ্গলে গিয়ে বলতে লাগলেন, সবাই শোনো, আমার মাতার ভেড়া কে নিয়েছে। এই কথা শুনেই সমস্ত পশু পাখি তার সামনে জড়ো হয়ে গেল আর তাকে মাথা ঝুঁকিয়ে সালাম দিতে লাগলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জঙ্গলের পশুরা, আমার ছাগলটিকে ফিরিয়ে দাও। নবীজির এই এক কথাতেই জঙ্গলের সমস্ত পশুরা তার ছাগলটিকে খুঁজে নিয়ে আসে। তখন সেই ছাগলটি বলল, হে আল্লাহ তাআলার নবী, আপনার উপর আমার জান কুরবান। তখন নবীজি বললেন, হে পশুরা, তোমরা কি জানো না এই ছাগলটি আমার মাতার? এখন বলো, তোমরা কেন আমার মাতাকে কষ্ট দিলে? তোমরা কি জানো না এই ছাগলটির কারণে আমার মাতা এখনো কাঁদছেন? তখন সেই পশুরা বলল, হে আল্লাহ তাআলার নবী, আপনি এই জঙ্গলে ছাগল নিয়ে আসতেন আর আমরা আপনাকে লুকিয়ে দেখতাম। এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নবীকে মহান আল্লাহ তাআলা কিভাবে বানিয়েছেন, কিন্তু আজ 3 দিন হয়ে গেল আপনি আর জঙ্গলে আসলেন না। তাই তখন আমরা বুদ্ধি পরামর্শ করে আপনাদের একটি ছাগলকে লুকিয়ে রাখি, যাতে আমরা আবারও আপনার দেখা পাই, এবং আমরা সেটাই করি, কারণ আমরা জানি আপনি আপনার মাতা হালিমাকে ক্রন্দন অবস্থায় দেখতে পারবেন না, আর আপনার মাতার কান্না থামাতে আপনি এখানে অবশ্যই আসবেন এবং পুনরায় আমরা আবারও আপনার দেখা পাব। প্রিয় দর্শক, এভাবেই বনের পশুরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসত। একটি বাঘ কিংবা নেকড়ে, যারা কিনা অত্যন্ত হিংস্র, তারাও নবীজিকে এক ঝলক দেখার জন্য অস্থির হয়ে থাকত। এছাড়া জঙ্গলের অন্যান্য পশুরাও এখানে সামিল ছিল। প্রিয় দর্শক, কোনো বাঘ বা নেকড়ে যদি একটি ভেড়াকে তুলে নিয়ে যায়, তাকে কখনোই ছেড়ে দেয় না, সেটিকে নিজের খোরাক বানিয়ে নেয়। কিন্তু এখানে বোঝা যায় পশুরাও কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসত আর সিজদা করত। তিনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন আর অবশ্যই